তোমাদের জন্য একটা নতুন ভিডিও, নতুন সুখবর নিয়ে এসেছি যে আমি একটা কোর্স লঞ্চ করছি যেটা টোটালি ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না। এটা হচ্ছে অনলাইন ওয়ার্ক বা অনলাইন যারা কাজ করতে চাও বা যাদের বেসিক কম্পিউটার নলেজ আছে, তারা যারা কাজ শিখতে চাও তারা অবশ্যই করতে হবে। যাদের কোনো নলেজ নেই কম্পিউটারে তারাও করতে পারবে। একদম ইজি, আমি ইজিভাবে বোঝাবো, তোমাদেরকে ইজিভাবে শেখাবো। তো চলো হচ্ছে শুরু করি। আর যারা যারা আমার চ্যানেল নতুন তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এইরকম ভিডিও পাওয়ার জন্য। তো এটা হচ্ছে একটা ভিডিও নয়, এটা হচ্ছে কন্টিনিউ চলবে যতদিন পর্যন্ত তোমরা কাজ না শিখছো। A to Z অনলাইন, একটা অনলাইন শপ চালাতে গেলে বা একটা নিজের পায়ে দাঁড়াতে গেলে যে কি করে কি করতে হবে, টোটালটাই হলো বিজনেস মডেলটাকে চালানোর একটা তোমাদের পরামর্শ দেবো। তো চলো হচ্ছে তোমরা ভিডিওটি দেখো। তো আজকে বেসিক যেটা তোমাদেরকে অবশ্যই জানতে হবে যে একটা বা কাজ করতে গেলে তোমাদের অবশ্যই কম্পিউটার থাকতে হবে। যারা প্রফেশনালি কাজ শিখতে যাও তো ওদেরকে কম্পিউটার কিন্তু মাস্ট। মোবাইল দিয়ে তোমরা পার্সোনাল কাজ করতে পারবে, বাট যদি প্রফেশনালি করতে যাও তোমাদেরকে একটা কম্পিউটার বা ল্যাপটপ কিন্তু অবশ্যই থাকতে হবে, না হলে কিন্তু তোমরা পারবে না। তো এই যে দেখতে পাচ্ছ আমার কম্পিউটারে এই যে অপশনটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ডিসপ্লেটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে যে ডেস্কটপ। ডেস্কটপ সম্বন্ধে আমরা কি জানতাম? ডেস্কটপ মানে হচ্ছে একটা কম্পিউটার টোটাল সেট আপ, বাট এই জায়গায় কি বলবো আমরা, থেকে এইটাকে বলবো যে ডেস্কটপ। কম্পিউটার যখন অন হয়ে যাবে, অন অবস্থায় যে ডিসপ্লের যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটাকে বলে ডেস্কটপ। আর বাকি যা আছে সবগুলো ফাইল যাবে, কোন ড্রাইভে যাবে সেটা আলাদা করে, কিন্তু এটাকে বলবো আমরা ডেস্কটপ। আর নিচের যে এই যে একটা কালো অংশ বা এই জায়গা থেকে একদম কালো অংশ মাথা পর্যন্ত দেখছো, এটাকে বলে টাচ বার। এটাকে বলে টাচবার। এই টাচবার সম্বন্ধে জানছো, তো এগুলো তোমাদের জানতে হবে। তো এরপরে অনলাইন কাজ শেখার জন্য তোমাদের যে সফটওয়্যার অবশ্যই জানতে হবে বা সফটওয়্যার থাকতে হবে কম্পিউটারে, সেটা হচ্ছে ব্রাউজার। যে কোনো ব্রাউজার হতে পারে, গুগল ক্রোম, মজিলা হোক, ফায়ারফক্স হোক বা ব্রেভ হোক, যে কোনো ব্রাউজার হলে কিন্তু চলবে। সব ব্রাউজারেই কাজ করা যাবে, কোনো বাধ্যকতা নেই, কিন্তু সেটা আপ টু ডেট হতে হবে। তো গেল যার ব্রাউজার। তো এই ব্রাউজার সম্বন্ধে বলি। এই যে দেখো একটা ব্রাউজার, এই যে ব্রাউজার, এটা বলেছে ব্রাউজার, এটা হচ্ছে গুগল ক্রোম। এই ব্রাউজারে কি হয়, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা বলে অ্যাড্রেস বার। তো আমাদেরকে কেউ যদি ইনভাইট করে, তো আমরা যদি সেখানে যেতে চাই, তাহলে কি হবে, আমাদেরকে অবশ্যই তার অ্যাড্রেসটা জানতে হবে, তাহলে কিন্তু আমরা সেখানে পৌঁছতে পারবো। তো সেই রকমই আমরা কোনো জবের অ্যাপ্লিকেশন হোক বা কোনো যে কোনো কাজই হোক, যে আমরা শুধু সেই জায়গায় পৌঁছতে চাই, তাহলে কি করতে হবে, আমাদেরকে তার অ্যাড্রেসটা জানতে হবে। তো অবশ্যই যদি আমাকে বলি যে আমরা শপিং করবো, তাহলে আমরা কোথায় যাবো? সরাসরি আমরা যাবো হচ্ছে ফ্লিপকার্ট বা অ্যামাজন। তো ফ্লিপকার্ট বা অ্যামাজন সেটা হচ্ছে ডোমেন, হ্যাঁ, সেটাই হচ্ছে তার ঠিকানা। ডোমেনটাই কিন্তু তাদের ঠিকানা। তাহলে আমরা কি হচ্ছে সেখানে সরাসরি লিখবো হচ্ছে ফ্লিপকার্ট বা অ্যামাজন। তাহলে আমরা যদি হচ্ছে কোনো রেশন কার্ডের সাইডে ঢুকতে যাই, তাহলে আমরা কি লিখবো? ফুড ডাব্লিউবি। যেহেতু আমরা ডাব্লিউবি, তাহলে আমরা ফুড ডাব্লিউবি লিখবো। তো অন্য অন্য রাজ্যের জন্য অন্য ওয়েবসাইট আছে, সেটা আলাদা বিষয়। তো এটা হচ্ছে অ্যাড্রেস, তো আমাদের কিন্তু এখানে অ্যাড্রেসটা লিখতে হবে। তো আমরা যদি এখানে লিখি যে রেশন কার্ডের ওয়েবসাইট ঢুকতে যাই, তাহলে আমি কি লিখবো? ফুড ডট ডাব্লিউবি। এখানে যদি আমরা এন্টার করি, তাহলে কিন্তু আমাদের চলে আসবে হচ্ছে এই যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট। তো এই যে একটা সাইট চলে আসলো। তো এই ব্রাউজারে কিন্তু এইভাবে কাজ হয়। তো এখান থেকে তোমাদের এবার তারপরে কোথায় কি করতে হয় সেগুলো পরের বিষয়ে জানাবো। তো এই ব্রাউজার সম্বন্ধে নলেজ থাকতে হবে তোমাদেরকে। যে কোনো ব্রাউজার হতে পারে, সে গুগল ক্রোম হোক, মোজিলা হোক, তো সে কোনো ব্যাপার না। তো এরপরে যেটা তোমাদের মেশিনে থাকতে হবে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস। মাইক্রোসফট অফিস বলতে ওয়ার্ড এক্সেল যে থাকে, সেই প্যাকেজটা কিন্তু তোমাদের থাকতে হবে। সেটা আছে কিনা কি করে চেক করবে? এখান থেকে তোমরা যাবে নিচে, এখানে যখন স্ক্রোল করবে, হোম বাটন থেকে যখন স্ক্রোল করবে তোমরা নিচে আসবে। তো এখানে দেখতে পাচ্ছি যে মাইক্রোসফট অফিস বলে এখানে কিন্তু আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছি আমাদের কি কি করা আছে। ওয়ার্ড, এক্সেল, পাবলিশার, পাওয়ার পয়েন্ট, সব আউটলুক সব কিন্তু এখানে অবশ্যই আছে। তো এটা আমাদের লাগবে, কারণ এই মাধ্যমে তো অনেক কাজ করতে হয়। তো এইটা বিষয়ে তো সাধারণত ফটো এডিটিং এর ক্ষেত্রে লাগবে, খুব ইজি প্রসেস আমাকে ফটো এডিট করতে হবে। এবার ফটো এডিটের ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই আরো যেটা লাগবে হচ্ছে এটাকে বলে হচ্ছে ফটোশপ। যে কোনো একটা ফটোশপ হলেও চলবে। এই ফটোশপটা লাগবে আমাদের হচ্ছে ফটো এডিট করার জন্য। এই ফটোশপ গেল। এরপর যেটা আমাদের করতে হবে হচ্ছে ফটোশপ লাগলো, ফটোশপ হয়ে গেল। তো এই তিনটা কিন্তু মাস্ট। এরপরে যা আসবে তা আমরা অনলাইনেও করতে পারবো,
তো অবশ্যই আমাদের লাগবে। তো এইবার হচ্ছে আমরা করব কি, একটা আজকে যেটা করব ফটো এডিট করে দেখাবো বা ফটোর সাইজ কমিয়ে দেখাবো যে একটা ফটো কি করে সাইজ কমাতে হয়। তো আমরা চলে গেলাম ফাইলে, একটা ফটো নিলাম, মনে করো এই ফটোটা হচ্ছে কত হচ্ছে 24.1 কেবি। তো এই মনে করো এই ছবিটা আমার লাগবে হচ্ছে সাপোজ 10 কেবিতে লাগবে। তো 10 কেবিতে লাগলে কি করব, এই ছবিটাকে আমরা ক্লিক করব, একবার লেফট ক্লিক করব, তারপরে রাইট ক্লিক করব। এই যখন অপশনগুলো চলে আসবে তো এখানে যে ওপেন উইথ আছে সেই ওপেন উইথে আসবো। ওপেন উইথে আসার পরে এখানে যে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার এই অপশনে আসবো। এখানে আসার পর কিন্তু আমাদের ফটোটা এখানে আসবে। তো এখান থেকে আমরা অপশনে করে যাব, এই যেখানে দেখতে পাচ্ছ তোমরা এডিট পিকচার বলে যে অপশনটা আছে এই এডিট পিকচারে আসবে। তো এডিট পিকচারে ক্লিক করার পরে তো এইখানে আসবে এই ডান সাইডে যে জিনিসগুলো চলে আসে কালার, ক্রপ, রোটেট, রিসাইজ। তো এখান থেকে কি করতে হবে, এখান থেকে আমরা হচ্ছে কালার চেঞ্জ করতে পারবো, ক্রপ করতে পারবো। যদি ছবিটা মনে হয় কাটতে হবে তো উপর থেকে এইভাবে বা নিচ থেকে কি করবো আমরা এইভাবে ক্রপ করে দেবো, ক্রপ করে দেবো। তো ক্রপ হয়ে গেল। তো এবার ক্রপ হওয়ার পরে আমরা কি করবো, আবার এখানে এডিট পিকচারে যাবো। তো এখানে রোটেট যদি আমাদের ফটো ঘোরাতে হয় বা হালকা টেরা থাকে তো আমরা কি করবো, যেখানে রোটেট সেখান থেকে কিন্তু আমরা রোটেট করতে পারবো। তো বা এখান থেকে আমরা হচ্ছে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি যার যত রকম খুশি এগুলো আমরা হচ্ছে রোটেট করাতে পারবো। তো এইবার গেল হচ্ছে আমাদের রোটেট বা রেড আই রিমুভ করার জন্য কিন্তু এখানে অপশন আছে। তো আমরা করবো হচ্ছে রিসাইজ, মানে হচ্ছে ছবিটাকে হচ্ছে রিসাইজ করবো। কত সাইজ আছে, এখন সাইজ আছে 24.1 কেবি। তো এটা করবো 10 কেবিতে করবো। তাহলে কি করে করবো, এখানে হচ্ছে আমরা আছে এই যে অপশনগুলো আসবে, যখন আমরা এই রিসাইজে ক্লিক করবো তখন অপশন আসবে এখানে। তো আমরা জাস্ট হচ্ছে নিচের অপশনটা পার্সেন্টেজ অফ অরিজিনাল উইথ এই অপশনতে ক্লিক করবো। তো আমরা হচ্ছে 24 আছে, যদি আমরা হচ্ছে যেহেতু করতে যাচ্ছি 10-10-10-এর নিচে, তো আমরা করবো কি সাধারণত আমরা হচ্ছে একবারে কমাবো না, আমরা অল্প অল্প কমিয়ে দেবো। তো প্রথমে আমরা করবো 60%, কত কমাবো 60% কমাবো। তখন ওকে করবো, ওকে করার পরে এইখানে যে অপশন দেখতে পাচ্ছ তোমরা, এখানে তোমরা এই ফাইল থেকে গিয়ে সেভ করতে পারো বা এখানে শর্টকাট একটা যে অপশন আছে এই যে সেভ, এই সেভে ক্লিক করতে পারো। এই সেভে ক্লিক করার পরে দেখবো হচ্ছে আমরা কত আসছে 11 আসছে। তো আমাদের কত কমাতে হবে আর 1%। তো আমরা হচ্ছে করবো এবার 90% করে দেবো, 90% করে দিলাম। তো 10% কমিয়ে দিলাম। তো এবার কত আসছে আমাদের 9, তাহলে 10-এর মধ্যে হয়ে গেল। তো এইভাবে কিন্তু আমরা ছবিকে খুব সুন্দর এই মাইক্রোসফট অফিসের যে এই টুলটার মাধ্যমে আমরা খুব সহজে কিন্তু এখানে ক্রপ করতে পারছি। তো এটা ক্রপ হয়ে গেল। তো এরপরে দেখা হচ্ছে সরি, এবার ক্রপ হয়ে যাওয়ার পরে পরের যে ধাপগুলো সেটাও বলি তোমাদেরকে। তো এইবার এটা আমাদের সেভ করলাম। তো সেভ কোথায় হলো, আগের যে ফাইলটা ছিল সেইখানে গিয়ে সেভ হলো। যদি আমরা অন্য ফাইলে কোথাও সেভ করতে চাই তাহলে কি করবো, এখান থেকে শিখ যাবো ফাইলে, ফাইলে গিয়ে এখানে সেভ, তারপর আসবে সেভ অ্যাজ, এই সেভ এসে ক্লিক করবো। এই সেভ এসে ক্লিক করার পরে আমরা হচ্ছে যেইখানে ছবিটাকে রাখতে চাই সেই ফোল্ডারটা আবার সেইটাকে সিলেক্ট করবো। তো আমি প্রথমে মনে করি এবার ডেস্কটপে রাখবো। ডেস্কটপ সম্বন্ধে তো বলেছি যে ফাঁকা অংশটা আছে কম্পিউটারের যে মনিটরে যে ফাঁকা অংশটা দেখতে পাচ্ছ সেটা হলো ডেস্কটপ। তো আমরা হচ্ছে ডেস্কটপ সিলেক্ট করলাম, এখানে সিলেক্ট করলাম ডেস্কটপ। এবার এখানে নাম দিয়ে দেবো, নাম আমি দেবো হচ্ছে একটা নাম দিলাম 456, এই নাম দিলাম। তো নাম দেওয়ার পরে এখানে সেভ করে দেবো। সেভ করে কিন্তু এটা সেভ হয়ে গেল কোথায়, কোথায় সেভ হলো ডেস্কটপে। এবার তোমরা যদি এখানে ধরো ছবিটা কোথাও থেকে কাগজ সেভ করলে তাহলে খুঁজে পাবে না। তো আমরা যদি সেভ করবো অবশ্যই নির্দিষ্ট ফাইলে, তাহলে আমাদের খুঁজতে সুবিধা হবে। তো আমরা হচ্ছে এবার চলে আসবো এখান থেকে কেটে দেবো এটাকে, কেটে দেওয়ার পরে আমরা দেখবো ছবিটাকে আসছে কিনা। তো দেখতে পাচ্ছ এই যে বললাম তোমাদেরকে এই অংশটাকে কি বলে, ওটাটা হচ্ছে ডেস্কটপ। আমাদের ছবি কিন্তু এই ডেস্কটপে চলে আসছে, দেখতে পাচ্ছ তোমরা 456 এটা ডেস্কটপে চলে আসছে। সাইজ কত 9.27 কেবি। তো এইখানে কিন্তু ছবিটা এইভাবে চলে আসে। এবার আমরা যদি সিগনেচারকে কোথায়, সেম একইভাবে আমরা হচ্ছে সিগনেচারকে এখানে লেফট ক্লিক করে রাইট ক্লিক করব, করার পরে এখানে ওপেন উইথ থেকে মাইক্রোসফট অফিস পিকচার ম্যানেজার এখানে ক্লিক করার পরে চলে আসবে। তো এই যে আমাদের লেখা বাদে যে অংশটুকু আছে সেটাকে যদি আমরা অনেকটা সাদা করতে যাই, অনেক কালো থাকে, তো এখানে ধরো অটো কারেক্ট, অটো কারেক্টে ক্লিক করার পর কিন্তু দেখবো হচ্ছে আমরা কিছু হচ্ছে না। যদি হয়তো ঠিক আছে না ঠিক আছে, তো এবার করবো এটা আমরা হচ্ছে করবো রিসাইজ এবং ক্রপ। ক্রপ করার জন্য করবো এই যে ডান পাশে যে এডিট এখানে ক্লিক করার পরে নিচে আছে ডান পাশে আসবো ক্রপ অপশনে ক্লিক করার পরে এই যে
চার কোনায় কিন্তু হচ্ছে এরকম কালো কালো চলছে। তো এগুলোকে ধরে হালকা করে ক্লিক করে, লেফট ক্লিক করে ধরে হচ্ছে আমরা নিচের দিকে এবং উপর থেকে নিচ থেকে উপর দিকে এইভাবে টেনে টেনে কিন্তু আমরা এটাকে সাইজ করে নেব, ক্রপ করে নেব। তো আমাদের এই ক্রপ হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর আমরা করবো কি, এখানে ক্লিক করব ওকে। এই ওকে ক্লিক করার পরে এবং আমাদের ক্রপ হয়ে গেছে। তো এটাকে সেভ সেভ যদি করতে হয় তাহলে কি করতে হবে, আমাদেরকে নির্দিষ্ট ফাইলে যদি সেভ করতে হয় তাহলে আমাদের যেতে হবে সেভ অ্যাজ। সেভ অ্যাজে কি করবো আমরা হচ্ছে এখানে কোথায় রাখবো, ডেস্কটপে। ডেস্কটপে ওটা রাখছিলাম, রেখেছিলাম ফটোটা করেছিলাম 4/6 এবং 4/5/6/7 করে দিলাম ডেস্কটপে। তাহলে করে দিলাম সেভ। তাহলে আমাদের এটা হয়ে গেল, নাম নাম দিলাম। তো এইবার এটা যদি রিসাইজ করতে হয়, তো ছবিটা যেভাবে করেছিলাম রিসাইজ ঠিক একইভাবে এটা কত আছে 10.5, যেহেতু 10-এর মধ্যে লাগবে তাহলে কিন্তু কি এখান থেকে হচ্ছে আমরা কত কমে দিব, 10% কমে দেবো। 100 থেকে 10% কমালে কত হবে 90। আমরা এখানে রাখবো হচ্ছে 90 বা 90 রাখার পরে আমরা কি করব, আবার হচ্ছে সেভ। এখান থেকে যদি সেভ করি, কারণ কোথায় যাবে আমাদের যেখানে ডেস্কটপে লাস্ট ফাইল যেখানে আছে সেখানে কিন্তু আমাদের এটা চেঞ্জ হবে। তো আমি সেভ করে দিলাম। এবার আমরা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে কমে গেছে কত 8.39, মানে 10-এর মধ্যে আছে মানে হয়ে যাবে। তো এইভাবে শুধু 10-15 থাকে না, এর কম বেশি থাকে, কোথাও হয়তো 30 থেকে 40, কোথাও 10 থেকে 20 বা কোথাও 10-এর মধ্যে, এরকম কিন্তু সাইজ থাকে। তোমরা এখানে এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজেই রিসাইজ করতে পারবে। তো হয়ে গেল রিসাইজ। তো এবার দেখবো হচ্ছে আমরা ফাইল লোকেশনে যাবো, কোথায় সেভ হলো সেটা দেখে নেবো। তো আমরা চলে আসলাম ডেস্কটপে। এই যে দেখতে পাচ্ছ এখানে 4/5/6 আমাদের সাইজ কত আছে সেটা দেখবো। এটা একবার রাইট ক্লিক করে এখানে প্রপার্টিসে ঢুকবো, দেখবো হচ্ছে সাইজ কত আছে 10.5 কেবি আছে সাইজ। তো আমাদের লাস্ট যে সেভ করেছিলাম সেটা অন্য কোথাও হয়েছে। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে সেভ করে নেবো। সেভ করার পরে তো এই যে এইভাবে আমরা শুরু করবো। তো আজকে প্রথম ভিডিওতে অনেক ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তো আমি ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি। অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো দেখো এক এক করে, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে কি করে হচ্ছে একটা অনলাইন কাজ করতে গেলে কি কি করতে হয়, কি কি লাগে। তো এক এক করে দেখাবো। কি কি দেখাবো, সব টোটাল অনলাইন ফর্ম ফিল আপ থেকে শুরু করে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ব্যাংকের বই বা অনলাইনে কিভাবে টাকা তোলা হয়, প্যান কার্ড কি করে বানাবে। তো টোটালটাই কিন্তু এই সিরিজে থাকবে। তো অবশ্যই তোমরা কেউ মিস করবে না, অবশ্যই ভিডিওগুলো দেখো। তো আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।